লোক সংস্কৃতি সম্মেলন ও লোক উৎসব ঘিরে নান্দনিক পরিবেশের সৃষ্টি হল শ্রীভূমিতে। যেহেতু শ্রীভূমির অন্যতম সাংস্কৃতিক সংগঠন লোক সংস্কৃতি মঞ্চের উদ্যোগে আয়োজিত হয় লোক সংস্কৃতি সম্মেলন ও লোক উৎসব। উৎসবকে কেন্দ্র করে বিগত মাস কয়েক ধরে ব্যাপক প্রস্তুতি চলছিল। আয়োজক পক্ষ থেকে তারই কঠোর পরিশ্রমের সফল যেন হল শনিবার। উৎসব উপলক্ষে আয়োজক পক্ষে আজ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, তা যেন আকর্ষণীয় হয়ে ওঠে সবার কাছে। শোভাযাত্রার পাশাপাশি সংস্কৃতি মনস্ক লোকেরা প্রত্যক্ষ করলেন সুসজ্জিত ট্যাবলো। নানা কৃষ্টি সংস্কৃতি যেভাবে মেলে ধরা হয় ট্যাবলোতে, তাতে সবাই মোহিত হয়ে যান। পথের দুধারে ভিড় জমান লোকেরা ট্যাবলো প্রত্যক্ষ করতে। শোভাযাত্রা শহরের বিবেকানন্দ কলেজ অব এডুকেশন প্রবেশমুখ থেকে শুরু হয় শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে বরাকবঙ্গ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় মঞ্চের কর্মকর্তারা, সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা, পড়ুয়ারা, বিশিষ্ট ব্যক্তিত্বরা সামিল ছিলেন। সব মিলিয়ে শোভাযাত্রা সবার নজর কাড়ে তা নির্দ্বিধায় বলা যায়। শোভাযাত্রা কার্যক্রম সব দিক দিয়ে সার্থক হয়ে ওঠায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন মঞ্চের প্রত্যেক কর্মকর্তাগণ। हरे 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 कृष्ण 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 हरे 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 राम। सदा चाइछे এই মকর দিনে বিহান কালে গেল নদী ধার হলো সংগঠনের কথা উত্তোলন করেছি। কথা উত্তোলনের প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভ্যর্থনা সমিতির সভাপতি সদ্য জগদীশ চন্দ্র বণিক মহাশয়কে, কার্যকরী সভাপতি রঞ্জিত কুমার দেব মহাশয়কে, সম্পাদক কেন্দ্রীয় সমিতির
রতিরঞ্জন শর্মা মহোদয়কে এবং উপস্থিত সম্পাদক গুরুপত দাস মহোদয়কে, তাছাড়া আমাদের বিভিন্ন উপসমিতির সভাপতি এবং যে সকল সদস্য আমাদের উপস্থিত আছেন সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই শোভাযাত্রা এবং ভারতীয় পতাকা উত্তোলনে সাহায্য করার জন্য। আপনারা সবাই আমাদেরকে দুদিন এখানে উপস্থিত থেকে আমাদের আনন্দ করতে সাহায্য করবেন এবং যাতে অনুষ্ঠানটা সুন্দর সার্থক হয় সেদিকে আমরা আপনাদের কামনা করছি। এখন বক্তব্য রাখবেন দশম দ্বিবার্ষিকী লোক সংস্কৃতি মঞ্চ শ্রীভূমি শাখার আজকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা অনুষ্ঠান করলাম, সত্যি এটি একটি তাৎপর্যপূর্ণ শোভাযাত্রা বলে হয়েছে বলে আমরা মনে করি। শোভাযাত্রার পরে বিভিন্ন অংশগ্রহণকারী প্রায় সহস্রাধিক ব্যক্তিত্ব ও ছাত্র আমাদের সঙ্গে ছিলেন। পরবর্তী অনুষ্ঠানে আমরা লোক সংস্কৃতি মঞ্চের পতাকা উত্তোলন করলাম। সেই সঙ্গে পতাকা উত্তোলনের সহায়তায় কেন্দ্রীয় সভাপতি সুবীর বরণ রায় মহাশয়, কেন্দ্রীয় সম্পাদক রতিরঞ্জন শর্মা মহাশয় এবং সেই সঙ্গে অভ্যর্থনা সমিতির সভাপতি আমি নিজে জগদীশ চন্দ্র বণিক, সহসভাপতি রঞ্জিত দেব মহাশয় এবং সম্পাদক অরুব্রত দাস মহাশয় এবং সেই সঙ্গে আরো আমাদের সমিতি সদস্যবৃন্দরা ছিলেন। আজকে এই অনুষ্ঠান শুরু হতে চলেছে। আপনারা সবাই শোভাযাত্রার মধ্যে দেখতে পেয়েছেন। শোভাযাত্রায় যেমন মর্নিং ফ্লোতে ড্রেস কথা আছে, সেই রকম ভাবে এই অনুষ্ঠানগুলো আগামীকাল পর্যন্ত বর্ণাঢ্যভাবে শেষ হবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। এবার সাধারণ ও শ্রমজীবী লোকদের জীবন জীবিকা ও অধিকার রক্ষার দাবিতে রাজপথে নামলেন ভারতের কমিউনিস্ট পার্টি করিমগঞ্জ জেলা কমিটি। গুরুত্বপূর্ণ 7 দফা দাবি নিয়ে গণসমাবেশের আয়োজন করা হয়। শহর শ্রীভূমির আম্বেদকর উদ্যানে শনিবার আয়োজিত গণসমাবেশে শ্রমিক মেহনতি লোকদের নানা জ্বলন্ত সমস্যা নিয়ে আলোকপাত করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, নিরপেক্ষ ভোটার তালিকা সুনিশ্চিত করা, প্রকৃত ভারতীয় নাগরিকদের ভোটার তালিকা থেকে নাম কর্তনের ষড়যন্ত্র বন্ধ করা, বিএলওদের রাজনৈতিক চাপমুক্ত ও ভয়মুক্ত পরিবেশ সৃষ্টি করা, শ্রমিক স্বার্থ বিরোধী 4টি কালো শ্রম কোড বাতিল করা, সর্বনাশা জিরামজি আইন বাতিল করে এমজি এনরেগা আইন পুনরায় চালু করা, জনবিরোধী বীজ ও বিদ্যুৎ বিল অবিলম্বে প্রত্যাহার করা ইত্যাদি। দলের পক্ষে পরিতোষ দাসের বক্তব্যে উঠে এলো সরকার বিরোধী নানান কথা। একটা বাজেট হলো একটা দেশের আয়না। শ্রমিক একটা দেশের সরকার কিভাবে তারা দেশ চালাবেন সেই জিনিসটা প্রতিফলিত হয় বাজেটে। এই বাজেটে আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার যে তার দেশের ধনিক অতি ধনিক মানুষের উপর কর হ্রাস করেছেন এবং সেই করটা তারা পরোক্ষ শুল্কের মাধ্যমে তারা বিভিন্ন রকম পরোক্ষ শুল্ক বাড়িয়ে সাধারণ মানুষের উপর থেকে সেই করটা সাধারণ মানুষের উপর চাপিয়েছে। তার ফলে জিনিসপত্রের দাম প্রচণ্ডভাবে বাড়বে আগামী দিনে। সরকার মুখে বলছেন এই বাজেটটা সাধারণ মানুষের জন্য এই বাজেট, কিন্তু এই বাজেটে আমরা দেখেছি এখানে আমাদের মা বোন প্রকল্প কর্মীরা আছেন, সেই প্রকল্প কর্মীদের জন্য কোনো অর্থ সংস্থানের ব্যবস্থা নেই। প্রকল্পগুলিতে বাজেট ছাঁটাই করা হয়েছে। তাদের দ্বারা আগামীতে কোথা থেকে বেতন পাবেন, তারা প্রত্যেক মাসে বেতন পাবেন কিনা এমন কোনো কথা বাজেটে, এই কথাগুলো বাজেটে নেই। প্রত্যেকটা জনহিতকর প্রকল্পে বাজেট ছাঁটাই করা হয়েছে। আজকে তার ফলে বৃদ্ধ ভাতা থেকে আরম্ভ করে ইন্দিরা আবাস, অরুণোদয় প্রকল্প, এনরেগা প্রত্যেকটা জিনিসে ব্যয় বরাদ্দ কমবে। সোনাই বিধানসভায় আয়োজিত কংগ্রেসের প্রশিক্ষণ শিবিরে ঘটল মারপিটের ঘটনা।
শুক্রবার বিকেলে সোনা বাড়িঘাট সংলগ্ন এক বিবাহ ভবনে অনুষ্ঠিত এই শিবিরে সোনাই বিধানসভার দুটি ব্লক কংগ্রেস ও বুথ লেভেল কমিটির কর্মকর্তারা অংশ নেন। এআইসিসি ট্রেনার নেওয়াজ সিদ্দিকের উপস্থিতিতে আচমকা দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, যা পরে মারপিটের রূপ নেয়। খবর পেয়ে শিলচর রাঙ্গিরখাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থিত্বকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা লবিদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। ভুয়ো মণ্ডল ও বুথ কমিটি গঠনের অভিযোগ ঘিরে সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে বলেও জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের অন্দরমহলে ফের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একটা দলীয় সভা আসলে সুধাই সমষ্টি নিয়া যে ওয়ার্কার এবং বুথ কমিটি মন্ডল কমিটি নিয়া এখানে একটু মত বিনিময় করতে গিয়ে একটু খোটা কাটাকাটি হয়েছে, এমন বড় কিছু না। তারপরে কে বা কাহারা এখানে পুলিশ ফোন করে আনছে, আর যারা এখানে গন্ডগোল করছে আমি মনে করি এরা বিজেপির এজেন্ট এবং বিজেপির ছেলেরা। যে একটা ছেলে মোজাহিদ করিয়া আমার কংগ্রেসের কোনো সদস্য না, তার থেকে সূত্রপাত হ্যাঁ বিজেপির ছেলে হ্যাঁ আমরা অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি ধাক্কা ধুক্কা মারে পাঞ্জাবে পাড়ি দিছে। এটা আমরা বিশাল গৌরবের কাছে চাইলাম এবং জেলা সভাপতিরা আমি কইছি পুলিশ আইসি, আমরা পুলিশে বুঝে যেটা আমার দলের ভিতরে ব্যাপার, এটা আমরা বইয়া গৌরবপুরে আমরা প্রেসিডেন্ট আসুন তার লগে বইয়া এটা আমি ইমিডিয়েটলি সমাধান করার আমার চেষ্টা করব। জানি না হঠাৎ করিয়া ইয়া ঢুকিয়া যে হঠাৎ করিয়া একটা গন্ডগোল বাধায় সর্ব করিয়া আমরা কল্পনা করতে পারছি না এই ছেলেটা কে বা কাহারা কার এজেন্ট খার মানুষ সঠিক তদন্ত করলে বাইরে যাইব। মোজাহিদ যে ছেলে, এই ছেলেটা প্রথম আমি বাঙালি দিছি, আমি কোনো ঝগড়াতে আসলাম না, আমার অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি মারতে গিয়ে আমরা বাঙালি দিতে হ্যাঁ আমার উপরে আক্রমণ করছে এই ছেলেটা। এই ছেলে খার এজেন্ট, এটা তথ্য বার করার লাগে আমি অনুরোধ করব। 100% দলের উপরে আমরা এখন অলরেডি আমি জেলা সভাপতি এবং আমার অভিজিৎ পালকেও আমি জানাইছি এবং আমরা ইতিমধ্যে এখানে ইনচার্জ আসলে ইনচার্জে আমরা জানাইছি যে দলে এটা বিহিত ব্যবস্থা নিব, এটা আমরা বিশ্বাস। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনারা কি উন্নত ধরনের ঘর তৈরি করছেন? ঘর তৈরিতে ব্যবহৃত নানা সামগ্রী আপনারা কি সুলভ মূল্যে পেতে চাইছেন? তাহলে আপনাদের হাতের কাছে পাওয়ার সুযোগ ঘটতে চলছে। বিশ্বকর্মা অ্যালুমিনিয়াম হাউস, জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকে, শ্রীভূমি, আসাম। আমাদের যোগাযোগ নাম্বার 9859695842। এখানে স্লাইডিং জানালা বা দরজা, ইউপিভিসি জানালা বা দরজা, ফলস সিলিং, 2 স্টাইল ডোর, টেক্সচার গ্লেজিং, অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, পলিভিনাইল ক্লোরাইড ইত্যাদি নানা সামগ্রী পাওয়া যাচ্ছে। তাই সামগ্রীর প্রয়োজন হলে পা রাখুন আমাদের প্রতিষ্ঠানে। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের প্রাপ্তি। একবার পরখ করে নিন আমাদের প্রতিষ্ঠান থেকে সামগ্রী নিয়ে।
লিংক রোডে ড্রেন নির্মাণের ধীরগতি, বর্ষার আগে প্লাবনের আশঙ্কা, কংগ্রেসের প্রতিবাদ। শিলচর শহরের লিংক রোড এলাকার দীর্ঘদিনের প্লাবন সমস্যার স্থায়ী সমাধানে নির্মীয়মান প্রায় 550 মিটার দীর্ঘ ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের ধীরগতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন কাছাড় জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল। জানুয়ারি মাসে কাজ শুরু হলেও এখনও তা সম্পূর্ণ না হওয়ায় আসন্ন বর্ষায় প্লাবন পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শুক্রবার দলীয় কর্মীদের নিয়ে সরজমিনে পরিদর্শনে গিয়ে অভিজিৎ পাল পিডব্লিউডি ও এপিডিসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন এবং অবিলম্বে দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার দাবি জানান। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজের গতি বাড়ানোর আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। এদিনের কর্মসূচিতে আইনজীবী শিবদাস দত্ত, প্রাক্তন শিলচর পৌর কমিশনার রতন সরকার, সুভাষ রায়, সন্দীপন দাস, অর্কদীপ রায়চৌধুরী সহ কংগ্রেসের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এক মাস পর বর্ষা যখন আসবে তখন লিংক রোডবাসীর দুর্গতির সীমা থাকবে না। এমনিই প্রত্যেকটা বর্ষার সময় লিংক রোডবাসী এখানে মোটামুটি 6 মাস ভুক্তভোগী হন এবং লিংক রোডে অনেক ফ্ল্যাটও হয়েছে। এই ফ্ল্যাটেরও মানুষগুলা করতে বেরোতে পারে না। গল্লির মানুষগুলা, যে গত বছর আমরা দেখেছি বর্ষার সময় আমি এসেছিলাম, যেখানে মানুষ নৌকা নিয়ে বুড়া বানিয়ে মানুষ চলাচল করতে হয়েছে। অনেক রুগী ঘর থেকে বের করা যাচ্ছে না। এই যে লিংক রোডবাসী অনেক দিনের দুর্গতি, কিন্তু আজকে যাওয়া দেখা যায় ড্রেনটা স্যাংশন হয়েছে, কিন্তু ড্রেনের কাজটা ধরাই হয়েছে জানুয়ারি শেষ মুহূর্ত থেকে। আজকে পিডব্লিউডি এসডিও ওনারা এসেছিলেন, ওনার কাছে গল্লির বা এই এলাকার প্রত্যেকটা মানুষ এটাই অনুরোধ রেখেছেন যে অতি সত্বর যাতে ড্রেনের কাজটা সম্পূর্ণ করা হয় এবং কোয়ালিটি যেন মেনটেন করা হয়। বিশেষ করে লিংক রোডের রাস্তার পাশও অনেক ছোটো, তাই জন্য ড্রেনটা সর্বাবস্থা যেন ড্রেনের উপর যে কালভার্ট দেওয়া হয় সেই কালভার্টের দিকে যেন মানুষ যাতায়াত করতে পারে সেদিকে যেন নজর দেওয়া হয়। এবং সাথে ইলেকট্রিকের যে এখানে পোল রিপ্লেসমেন্ট হবে। আজকের দিন পর্যন্ত এখানে পোল প্রায় 1 মাস ধরে মানে রাস্তার মধ্যে রাখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ইলেকট্রিকের কোনো কাজ দেওয়া হয়নি। এখন পিডব্লিউডি ডিপার্টমেন্ট এসিবির যে কন্ট্রাক্টর ওনাকেও ডেকে এনেছিলেন যে অতি সত্বর যাতে এই পোল রিপ্লেসমেন্ট যেটা আছে সেটাও যেন খুব তাড়াতাড়ি করা হয়। কারণ শিলচরে যেভাবে এই উন্নয়নের নামে যে একটা যজ্ঞ চলছে এবং দেখা যায় যদি একটা ড্রেনের কাজও আজকে গত 5 বছর ধরে কাজ সম্পূর্ণ হয় না। প্রত্যেকটা কাজের কোনো লিঙ্ক নেই। ড্রেন করা হয় কিন্তু ড্রেনের লিঙ্ক কোথায় গিয়ে লাগবে এবং কোথা থেকে শুরু হবে, জলটা কোন দিকে যাবে, ডাউনলাইন কোন দিকে হবে সেদিকে কোনো নজর নেই। শুধু প্রত্যেকটা জায়গাতে কিছু মাটি কুড়ে মানুষকে আরও মানে একটা ইয়েতে ফেলে প্রত্যেকটা রাস্তাঘাট বন্ধ করে একটা উন্নয়নের যজ্ঞ চলছে। আমরা উন্নয়নের পক্ষপাতী, কিন্তু উন্নয়নটা যেন সঠিকভাবে উন্নয়ন করা হয়, যেন এই ড্রেন মানুষের কাজে লাগে এবং এই ড্রেনে জল।
জমি বিবাদকে কেন্দ্র করে দাদার ছুরির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের। মর্মান্তিক এই ঘটনায় নিহত ব্যক্তির নাম ইলিয়াস আলী লস্কর। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার জামিরাবাগান বস্তির প্রথম খণ্ডে। সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক 10টা নাগাদ ইলিয়াস আলী লস্কর কাজের প্রয়োজনে জামিরা বাজারে একটি দোকানের সামনে আসেন। সেই সময় জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র করে তার দাদা ইসলাম উদ্দিন হঠাৎ করে ইলিয়াসের উপর ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম অবস্থায় পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াস আলী লস্করকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে জামিরা পুলিশ ফাঁড়ির একটি বড় পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জমি বিবাদ থেকেই এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। অভিযুক্ত দাদার খোঁজে তল্লাশি চলছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই হসপিটালে আনার পর আপনারা কি দেখলেন? যে মৃত ব্যক্তি সম্বন্ধে আমাদের যতটুকু জানা, আজকে আমার ডিউটি আছে, মানে বর্তমানে ডিউটি চলছে, সেই হিসাবে একজন রুগী আসে আমার এই টেবিলে। আসার পরে আমি ম্যাডামকে আমাদের মানে যিনি ডক্টর আছেন ওনাকে আমি তৎক্ষণাৎ ডেকে আনি। উনি আনার পরে উনি জিজ্ঞাসা করার পরে উনি মানে জানতে পারেন উনাদের মুখ থেকে এটা মানে ওনাকে বা কারা ওনাকে এই চাকু দিয়ে ক্ষত করেছে এই জায়গাটার মধ্যে। ম্যাডাম তারপরে ম্যাডাম দেখে ওনাকে মৃত বলে ঘোষণা করেন। কর্তব্যরত ম্যাডামের নাম কি? মাসুমা মমতাজ মজুমদার। ধন্যবাদ। সরকারি বিদ্যালয়ের উন্নয়নের জন্য ছাত্রছাত্রীর শৈক্ষিক গুণ উন্নয়নের জন্য বহু পদক্ষেপ গ্রহণ করে আসছে, কিন্তু একাংশ ফাঁকিবাজ শিক্ষক শিক্ষিকার জন্য সরকারের এই চিন্তাধারা বিফল হচ্ছে। ফাঁকিবাজ শিক্ষক শিক্ষিকার জন্য সরকার একটার পর একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করে আসছে, কিন্তু ফাঁকিবাজ শিক্ষক শিক্ষিকা শিক্ষা সেতু অ্যাপেও কন্ট্রোল করে রাখতে পারল না তাদের বিদ্যালয়ে আসার আর যাওয়ার। এই বিদ্যালয় হচ্ছে হাইলাকান্দি জেলার টান্টু রামচন্ডী কুয়ারিপাড় প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে 40 থেকে 42 জন ছাত্রছাত্রীর বিপরীতে 2 জন শিক্ষিকা দিয়েছে হাইলাকান্দি শিক্ষা বিভাগ। এই 2 শিক্ষিকা হচ্ছে নাজমিন বেগম লস্কর ও অনিতা সিং। তাদের বিরুদ্ধে বিদ্যালয়ে অনিয়মিত হওয়ার অভিযোগ উত্থাপন করেছে গ্রামের লোকেরা। স্কুল খুলে কয়টায়? 10:30টায়।
10টায় 10:30টার উপরে দিও মারিয়া যায় গে কোনো সময় স্কুল তো নিয়মে খুলতো 8:30টায় ইয়ো আর খুলে সাড়ে না স্যার আগে স্যাররা তারা যারা আসলেন তারা ভালো আসলো তারা 9:30টায় ভিতরে আইয়া তারা ক্লাস শুরু ছাত্ররা যারা ঘুরিতরা ওখানে আমি আমার কুয়ারে বিশেষ আউটিং কইছি তোমরা ম্যাডাম গুলো গরো আর তোমরা যেন অবন বাইয়া পড়াইনি বিকালে যে পড়া করতে পারেন না বুঝবা স্কুলের নাম কিটা এখন তো বাঙ্গালপুর কুয়ারি ফারিদ এলপি আপনার কয়টা বাচ্চা ইনো করে আমার 3টা আর তো একটা ভর্তি লইব এবার হাসছে মানে স্কুল হয় না কোনোদিন ওই তো না হেনে ও মানে তারা টাইমে সিরি আইয়া করে না ও আইলা টাইমের আগে দেন গিয়া টাইমের আগে বাদে আইলা টাইমের বাদে গেলা আগে গেলা কটার সময় ছুটি দিলেছেন আজকে কয়টা ছুটি দিন একটা সময় দিয়েছে ছুটি একটা তো পাচ্ছে না 12টায় খানি দিলা কোন আমাকে খালি রান্দাও আপনার নাম গৌতম দাস গৌতম দাস এই স্কুলটার নাম কিটা রামচন্দ্র কুয়ারি পারে আচ্ছা এটা ডেইলি অভিযোগ যে ডেইলি সাড়ে অভিযোগ দিয়েছে আমি বিয়ে ফোন তো অভিযোগ দিছি আপনি বিয়ে কইছেন আমার উপরে দেখো ডাইরেক্ট কই দিছি আপনি মানে লালা সার্কুলার লালা বিয়ত বিয়ত দিছেন বিয়ে গেছে যাওয়ার পরে বিয়ে কথা উপরে দেখো কোনো অসুবিধা নাই আমার দ্বারা সম্ভব না আচ্ছা আপনি তো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তো প্রেসিডেন্ট হইয়া আপনি যদি স্কুলটা জমে আপনি তো ঠিক করতে আপনি মানে প্রেসিডেন্ট হইয়া যদি আপনি কই না আমি আপনি এখন মাস্টারে যদি টাইম মতো আয় না মাস্টার থাকে নাই কেন আমি কিটা ঠিক করব মাস্টার দেখোয়ার 10টার সময় ডেইলি একটা মাস্টার নিয়ে ছুটি দেয় কটার সময় ছুটি হইতো একটা সময় 12টার ভিতরে আরে 39-50 জন ছাত্র আছে এক মাস্টার নিয়ে কিটা করব আপনারা কিছু কইন না নি আমি বেদান কইতে শেষ হইতো হিয়ার আমি তো দুইজন আছে মাস্টারনি তো দুইজন একজনের কোনো ভ্যালু নাই তো আয় না আইয়া বুঝি মানে আপনার এটা বন্ধ কেন আজকে এখানে নাম কিটা এটা বাঙ্গালপুর রামচন্দ্র কোয়ালিফাই এলপি স্কুল আচ্ছা এখানে বন্ধ হলে আর আইয়া জান কি তারা ছুটি ছাটি দিয়া বা রান্দ্রা খাবাই তারা মাসো জান গিয়া তারা রান্দ্রা খাবাই তারা ছুটি দিলে বিতা দিলে স্কুল শেষ আমি ওলা বেদার মাতিছি মাতার বাদে তারা মাতইনো লাওলারি আমার হুটি শুনতাও নি কে কয় ম্যাডাম কয়জন ম্যাডাম আছে ম্যাডাম দুইজন দুজন ম্যাডাম দুজন ম্যাডাম সান নাই না তো সব সময় কিতা তারা ওলা সময় বেলা করেন কয়টার সময় বন্ধ করে দেন কি কোনদিন 12টা কোনদিন 11টা বেলা জানি তারা আর ছাত্র কেমন আছেন মাত্র পাকা 30-35 জন আছে তে আপনারা মানে প্রেসিডেন্ট নাই প্রেসিডেন্ট আছে প্রেসিডেন্ট লইয়া মাতিছি আমি আচ্ছা। মাতার বাদে ম্যাডাম বেলা মাতইন সব সময় ইলা সব সময় বেলা করেন প্রেসিডেন্টে কইছেন নি কইছি প্রেসিডেন্ট ইয়া মাতিছি আমরা ও কত কিবারে মাতিছি তো এইটা ভাতা দিন না ফাতা দেন কেউরে গুরুত্ব না খাই গুরুত্ব নাই না ডেইলি ওলা বন্ধ ডেইলি করেন আপনার ছাত্র আছেন নি একটা আছে আমার আপনার ছেলে নি মে আপনার নাম আমার নাম জিয়াবুদ্দিন লস্কর